নমস্কার বন্ধুরা, খবরের খিচুড়ির আবার একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা শুনবো আমাদের প্রিয় কলকাতার প্রথম দুর্গাপুজোর এক অসাধারণ গল্প, যে গল্প জানলে আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আমাদের বাঙালিদের কাছে দুর্গাপুজো শুধু একটা উৎসব নয়, এটা আমাদের প্রাণের উৎসব। এই পুজোতেই আমরা দেখি কিভাবে সব ধর্মের, সব জাতের মানুষ একসাথে আনন্দ করছে। আমাদের মা দুর্গা এলেই পুরো বাংলা হয়ে যায় এক বিশাল পরিবার। এই পুজো আমাদের শুধু ধর্মীয় পরিচয় নয়, আমাদের সাংস্কৃতিক পরিচয়ও। প্রতি বছর কলকাতায় প্রায় ৩,০০০-এর বেশি কমিউনিটি পুজো হয়, আর পুরো বাংলায় হয় প্রায় ৪০,০০০ পুজো। ২০২১ সালে ইউনেস্কো আমাদের কলকাতার দুর্গাপুজোকে ইনট্যাঞ্জিবল কালচার হেরিটেজ অফ হিউম্যানিটি স্বীকৃতি দিয়েছে। মানে পুরো পৃথিবী মেনে নিয়েছে যে আমাদের এই পুজো মানব জাতির সম্পদ। এবার শুনুন মা দুর্গার জন্মের সেই পুরনো কাহিনী। মতে মহিষাসুর নামে একটা শক্তিশালী অসুর ছিল। এই মহিষাসুর ছিল রম্ভাসুরের ছেলে। সে ব্রহ্মার কাছে কঠিন তপস্যা করে এমন বর পেয়েছিল যে কোনো পুরুষ বা দেবতা তাকে মারতে পারবে না। এই বরের জোরে সে স্বর্গ দখল করে দেবতাদের তাড়িয়ে দিল। দেবরাজ ইন্দ্র সহ সব দেবতারা হেরে গেলেন। তখন দেবতারা গেলেন ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের কাছে। তিনজনে মিলে তাদের সম্মিলিত শক্তি দিয়ে তৈরি করলেন মা দুর্গাকে। প্রত্যেক দেবতা মায়ের হাতে তুলে দিলেন নিজের নিজের অস্ত্র। বিষ্ণু দিলেন চক্র, শিব দিলেন ত্রিশূল, ব্রহ্মা দিলেন কমণ্ডল, ইন্দ্র দিলেন বজ্র। 10 হাতে 10 অস্ত্র নিয়ে সিংহের পিঠে চড়ে মা দুর্গা নামলেন মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করতে। 10 দিন ধরে চলল ভয়ানক যুদ্ধ। মহিষাসুর নানা রূপ নিয়ে লড়াই করল, কখনো মহিষ, কখনো সিংহ, কখনো হাতি। কিন্তু শেষ পর্যন্ত দশমীর দিন মা দুর্গা তার ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করলেন। এভাবেই ভালোর জয় হলো মন্দের উপর। এবার আসি ইতিহাসের আসল কথায়। আমাদের বাংলায় প্রথম দুর্গাপুজো কে শুরু করেছিলেন এই নিয়ে একটু মতভেদ আছে ঠিকই, কিন্তু বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন যে মালদা জেলার ধনী জমিদার 1583 সালে প্রথম দুর্গাপুজো করেছিলেন। তবে যে পুজো নিয়ে আমাদের গর্ব, যে পুজো নিয়ে আজকের কলকাতার দুর্গাপুজোর ভিত্তি, সেই পুজো শুরু হয়েছিল আরো পরে। 1606 সালে নদিয়ার ভবানন্দ মজুমদার বা রাজা কংসনারায়ণ প্রথম শারদীয় দুর্গাপুজো করেছিলেন। সে সময় তেহেরপুরে 8 লক্ষ টাকা খরচ করে এক জমকালো পুজোর আয়োজন করা হয়েছিল। এবার আসুন কলকাতার প্রথম দুর্গাপুজোর গল্পে। 1610 সাল, সেই বছরই কলকাতায় প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল। যারা এই পুজো করেছিলেন তারা হলেন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের লক্ষ্মীকান্ত মজুমদার চৌধুরী এবং তার স্ত্রী ভগবতী দেবী। এই পরিবারটার ইতিহাস কিন্তু খুব মজার। তারা ছিলেন মুঘল সম্রাট আকবরের আমলের জমিদার। 1608 সালে রাজা মান সিং এর কাছ থেকে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়, যিনি পরে রায়চৌধুরী হন, জায়গিরদারি পেয়েছিলেন সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা, এই 3 গ্রামের। হ্যাঁ বন্ধুরা, এই 3টে গ্রাম মিলেই পরে হয়েছে আমাদের শহর কলকাতা। মানে যে পরিবার আমাদের কলকাতার ভিত্তি স্থাপন করেছে, সেই পরিবারই শুরু করেছে কলকাতার প্রথম দুর্গাপুজো। 1610 সালে বরিশার আটচালা বাড়িতে লক্ষ্মীকান্ত আর ভগবতী দেবী একসাথে মা দুর্গার পুজো শুরু করেন। এই পুজোর বিশেষত্ব কি জানেন? এখানেই প্রথম মা দুর্গাকে তার 4 সন্তানের সাথে একসাথে পুজো করা হয়: লক্ষ্মী, সরস্বতী, গণেশ আর কার্তিক। এই একচালা পদ্ধতি সেখান থেকেই শুরু। সাবর্ণ পরিবারের এই পুজো আজ 415 বছর ধরে চলছে। আজও বরিশায় তাদের 8 শাখার বাড়িতে 8টা আলাদা দুর্গাপুজো হয়। এই পুজোয় আজও দুর্গা ভক্তি তরঙ্গী মন্ত্রে পুজো হয়, যেটা লিখেছিলেন মহাকবি বিদ্যাপতি। কিন্তু দুঃখের কথা হলো 1698 সালে এই পরিবারকে বাধ্য হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে তাদের 3 গ্রামের অধিকার বিক্রি করে দিতে হয়েছিল মাত্র 1300 টাকা বার্ষিক খাজনা। তবে কলকাতার সবচেয়ে বিখ্যাত প্রথম দুর্গাপুজোর গল্প হলো শোভাবাজার রাজবাড়ির। 1757 সাল, পলাশির যুদ্ধের বছর। সেই বছরই রাজা নবকৃষ্ণদেব তার নতুন রাজবাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন। এই নবকৃষ্ণদেব কিন্তু সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন লর্ড ক্লাইভের ব্যক্তিগত মুন্সি। ফার্সি, আরবি, ইংরেজি আর উর্দু ভাষায় পারদর্শী নবকৃষ্ণ ব্রিটিশ কর্মকর্তাদের খুব কাছের মানুষ ছিলেন। পলাশির যুদ্ধের আগে এক মজার ঘটনা ঘটেছিল। লর্ড ক্লাইভ চাইছিলেন যুদ্ধের আগে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ভগবানের কাছে প্রার্থনা করতে, কিন্তু কলকাতায় তখন কোনো চার্চ ছিল না। সিরাজদৌল্লা সব ভেঙে দিয়েছিলেন। তখন নবকৃষ্ণ ক্লাইভকে বলেন,
আপনি আমার দুর্গাপুজো এসে মা দুর্গার কাছে প্রার্থনা করতে পারেন। ক্লাইভ বলেন, কিন্তু আমি তো খ্রিস্টান। নবকৃষ্ণ হেসে বলেন, সেটা ব্যবস্থা হয়ে যাবে। পলাশীর যুদ্ধে জয়ের পর নবকৃষ্ণদেব উৎসব পালনের জন্য 1557 সালে অক্টোবরে তার নতুন ঠাকুর দালানে এক জমকালো দুর্গাপুজোর আয়োজন করেন। মাত্র 3 মাসের মধ্যে অতিরিক্ত শ্রমিক লাগিয়ে তিনি তৈরি করলেন নতুন ঠাকুর দালান। এই পুজোর বিশেষত্ব ছিল এখানে লর্ড ক্লাইভ নিজে এসেছিলেন, সাথে এসেছিলেন ওয়ারেন হেস্টিংস আর অনেক ব্রিটিশ কর্মকর্তা। পুজোর সাথে সাথে ছিল বিখ্যাত বাইজি নিকিবাই আর অন্যদের নাচ গানের আসর, ছিল কবিগান, তরজা, খ্যামটা, বাইরে বসত বিশাল মেলা। নবকৃষ্ণদেব তার রাজপ্রাসাদের দরজা খুলে দিয়েছিলেন সবার জন্য। 3 গ্রামের সব মানুষই আসতে পারত। এই কারণে পুজো কোম্পানি পূজা নামে বিখ্যাত হয়ে গেছিল। নবকৃষ্ণ যা করতেন তাই হয়ে যেত কলকাতার নতুন ধনী ব্যবসায়ীদের কাছে ফ্যাশন। কত বড় ব্রিটিশ কর্মকর্তা এসেছেন পুজোয়, এটাই হয়ে গেল মর্যাদার চিহ্ন। শোভাবাজার রাজবাড়ির পুজোর আরেকটা বিশেষত্ব হলো এখানের সিংহ দেখতে ঘোড়ার মতো। একচালা পদ্ধতিতে মা দুর্গা, তার 4 সন্তান আর মহিষাসুর সবাই একসাথে একটা কাঠামোতে। এই ঐতিহ্য আজও চলছে। কিন্তু এসব ছিল ধনী পরিবারের পুজো, সাধারণ মানুষের সেখানে ঢোকার অধিকার ছিল না। 1759 সালের বা 1761 সালে হুগলির গুপ্তিপাড়ায় একটা ঘটনা ঘটল। কিছু সাধারণ মানুষ একটি জমিদার বাড়িতে পুজো দেখতে গিয়েছিলেন, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হলো না। রাগে দুঃখে সেখানকার বড়জন তরুণ মিলে ঠিক করলেন তারা নিজেরাই পুজো করবেন। চাঁদা তুলে তারা করলেন প্রথম বারোয়ারি পুজো। এখানে 12 মানে কিন্তু সংখ্যার 12, আর মানে বন্ধু। 12 জন বন্ধুর পুজো। এই ধারণা ধীরে ধীরে কলকাতায় এলো। 1909 সাল বা 1910 সালে কলকাতায় প্রথম সার্বজনীন দুর্গাপুজো হলো ভবানীপুরের সনাতন ধর্মোৎসাহিনী সভার উদ্যোগে, বলরাম বসু ঘাট রোডে। এখানেই শুরু হলো আমাদের চেনা সার্বজনীন পুজো। 1926 সালে সিমলা ব্যায়াম সমিতিতে হলো সত্যিকারের সার্বজনীন পূজা। এই পুজোয় জাত ধর্ম নির্বিশেষে সবাই অংশ নিতে পারত। এটা ছিল কলকাতার প্রথম সম্পূর্ণ অসাম্প্রদায়িক পুজো। আর আজ দেখুন কলকাতার দুর্গাপুজো কি রূপ নিয়েছে। 2024 সালে কলকাতায় প্রায় 2905টি কমিউনিটি পুজো হয়েছে, যেটা আগের বছর 2757টা থেকে বেড়েছে। কিছু হিসাব বলছে কলকাতায় প্রায় 3000 থেকে 5000 পুজো হয়। প্রত্যেক পাড়ায় পাড়ায় পুজো, থিম পুজো, শিল্পী পুজো, পরিবেশ বান্ধব পুজো, কত রকমের পুজো। শ্রীভূমি স্পোর্টিং, সন্তোষ মিত্র স্কোয়ার, বাগবাজার, একডালিয়া এভারগ্রিন, কত বিখ্যাত পুজো। এই পুজো এখন শুধু ধর্মীয় উৎসব নয়, এটা হয়ে গেছে বিশাল শিল্প ও সংস্কৃতির মেলা। ডেকোরেটর, শিল্পী, ইলেকট্রিশিয়ান, ঢাকি, কারিগর, কত লক্ষ মানুষের জীবিকা নির্ভর করে এই পুজোর ওপর। পরিসংখ্যান বলছে অবিশ্বাস্য কথা, পশ্চিমবঙ্গে শুধুমাত্র দুর্গাপুজো থেকেই প্রতি বছর প্রায় 32 থেকে 85 হাজার কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড হয়। 1 লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থান হয় এই পুজো থেকে। বাংলার জিডিপির প্রায় 2.5 থেকে 3% আসে এই পুজো থেকে। কুমারটুলির মাটির কারিগররা সারা বছর এই পুজোর জন্য প্রস্তুতি নেন। বংশ পরম্পরায় তারা গড়েছেন মা দুর্গার মূর্তি। গঙ্গার মাটি দিয়ে শুরু, গঙ্গাতেই শেষ, বিসর্জনের মধ্যে দিয়ে। 2024 সালের দুর্গাপুজোর সময় বাংলায় এসেছিলেন 18.5 কোটি পর্যটক। শুধু কলকাতাতেই আসেন কোটি কোটি মানুষ। ইউনেস্কোর স্বীকৃতির পর বিদেশি পর্যটকদের আগমনও বেড়েছে অনেক। বন্ধুরা, 1610 সাল থেকে 2025 সাল, 450 বছর ধরে এই যাত্রায় দুর্গাপুজো শুধু একটি পুজো থেকে হয়ে উঠেছে আমাদের আত্মার অংশ। যেদিন সাবর্ণ পরিবারের লক্ষ্মীকান্ত মজুমদার আর ভগবতী দেবী প্রথম বরিশায় সেই মাটির প্রদীপ জ্বালিয়ে মা দুর্গার আরাধনা করেছিলেন, সেদিন হয়তো তারা জানতেন না যে শুধু একটি পুজো নয়, তারা শুরু করে দিয়েছেন এক মহোৎসব। যেদিন নবকৃষ্ণদেব শোভাবাজার রাজবাড়িতে লর্ড ক্লাইভকে নিয়ে বসেছিলেন মা দুর্গার সামনে, সেদিন থেকেই বুঝি শুরু হয়েছিল দুর্গাপূজার সেই যাত্রা, যা আজ সারা পৃথিবীর মানুষকে একসাথে আনে। আজ যখন আমরা দেখি ঢাকের তালে তালে লক্ষ লক্ষ মানুষ প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে, যখন দেখি হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি সবাই মিলে আসছে বছর আবার হবে বলে কাঁদছে, আর যখন বুঝি সেই লক্ষ্মীকান্ত বাবু আর নবকৃষ্ণ বাবু শুধু পুজো শুরু করেননি, তারা শুরু করেছিলেন একটা ভালোবাসার গল্প। যে ভালোবাসা আজ ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে, যে ভালোবাসা আজ কোটি কোটি মানুষের জীবিকার সংস্থান করে, যে ভালোবাসা আজ আমাদের বাংলার অর্থনীতির একটা বিশাল অংশ। কিন্তু সব থেকে বড় কথা,
যে ভালোবাসা আমাদের শেখায় আমরা যত আলাদাই হই না কেন মায়ের কাছে আমরা সবাই এক। যে ভালোবাসা আমাদের বলে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে। মা দুর্গার এই আশীর্বাদেই আমাদের কলকাতা আজ সারা পৃথিবীর কাছে পরিচিত। আমাদের পুজো আজ ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। কিন্তু আসল কথা হলো মা আমাদের হৃদয়ে যে জায়গা করে নিয়েছে সেটাই আমাদের সব থেকে বড় পাওয়া। এই ছিল আজকের খবরের খিচুড়ি। যতদিন বাংলা আছে, বাঙালি আছে, ততদিন দুর্গাপুজো আমাদের সাথে থাকবে। সর্বমঙ্গলা মা দুর্গার জয়। আবার দেখা হবে খবরের খিচুড়িতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা দুর্গা।